এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলোকে করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা সময়ের মধ্যে আমরা কাজগুলোকে কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটাকে আবার শুরু করতে চলেছি। বন্ধুরা, এই রকম ধরনের পার্টস আমরা তো কোথাও বেরোনোর সময় নিয়ে বেরোই। অনেক সময় আমরা কোনো বড় ব্যাগ না নিয়ে এই ধরনের পার্টসগুলো নেই, আর এই পার্টসের মধ্যে আমরা দরকারি যে জিনিসপত্র, যেমন ছোটোখাটো কাগজ বা টাকা পয়সা, মোবাইল আর চাবি, তো আমাদের এগুলো খুবই দরকারি জিনিস, এগুলো আমরা পার্সে অনেক সময় নিয়ে বেরোই। কিন্তু অনেক সময় দেখা যায় যে বন্ধুরা, যে এই চাবি আমরা বের করতে গিয়ে হয়তো টাকা পয়সা অথবা কাগজ বেরিয়ে আসে। আবার কখনো টাকা পয়সা বের করতে গিয়েও চাবি কিন্তু পড়ে যাওয়ার কিন্তু ভয় থাকে। যদি আমরা বাইরে থেকে এসে কখনো দেখি আমাদের ব্যাগে চাবিটা পড়ে গেছে অন্য কোথাও, আমরা চাবি না খুঁজে পাই, তখন কিন্তু আমরা খুবই মুশকিলে পড়ে যাব। তখন বন্ধুরা আমরা কি করতে পারি, একটা ছোট্ট টিপস আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা যদি এই রকম যে চেন থাকে, সেই চেনের আংটাটার মধ্যে এইভাবে সেফটি পিনটা লাগিয়ে যদি আমরা চাবিটাকে রেখে দেই, তবে কিন্তু চাবি পড়ে যাওয়ার কোনো ভয় কিন্তু থাকবে না। দেখুন, একদম খুব সহজে কিন্তু এই চাবিটাকে এইভাবে আমরা রেখে দিতে পারি, আর চেনটাও কিন্তু আমরা অনায়াসে খোলা বন্ধ করতে পারবো। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। দেখুন, আমি ব্যাগটাকে আটকেও দিচ্ছি, এর মধ্যে কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না চাবিটা রেখে এইভাবে ব্যাগটা বন্ধ করতে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের কন্টেনার আমাদের বাড়ির প্রত্যেকের বাড়িতেই তো থাকে। তো এই কন্টেনারগুলোতে আমরা অনেক সময় দরকারি জিনিসপত্র রাখি, খাবার দাবার রাখি। তো অনেক সময় এই কন্টেনারগুলো যে একটা খোলার জন্য যে একটা ওভাল শেপের একটা সাইডে থাকে ঢাকনার মধ্যে, সেটা যদি খুলে যায় বা ভেঙে যায়, তখন কিন্তু এই ঢাকনাটা সহজে খোলা যায় না, তখনই কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তো বন্ধুরা, এই অবস্থাতে আমরা কি করব, আমি এখানে একটা গার্ডার নিয়ে নিয়েছি, অথবা আপনারা যে কোনো চুড়িও নিতে পারেন। আমি এখানে একটা গার্ডার নিয়ে নিয়েছি, আর এটাকে সেলোটেপ দিয়ে গার্ডারটাকে এই ঢাকনার সঙ্গে আমি লাগিয়ে দিচ্ছি। ঢাকনার সঙ্গে কিন্তু লাগিয়ে দিলাম। এবার একটু হালকা করে যদি আমরা ঢাকনাটাকে টেনে খোলার চেষ্টা করি, তবে কিন্তু অনায়াসে আমাদের এই ঢাকনাটা খুলে যাবে। এই গার্ডারটা একটা আংটার কাজ করবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা এই যে কাবুলি চানা, রাজমা বা মটর, এই ধরনের জিনিসগুলো যখন আমরা রান্না করি, তখন কিন্তু তার আগের দিন রাত্রের থেকে জলে ভিজিয়ে রাখি। জলে ভিজিয়ে না রাখলে তখন কিন্তু এগুলো খুব একটা সহজে সিদ্ধ হতে চায় না। আর যদি অনেক সময় আমরা হঠাৎ করে এই ধরনের কিছু রান্না করব ঠিক করি, তখন আমরা বন্ধুরা কি করব, দেখুন আমি এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দেব, দেখুন আমি বেশ ভালো মতন কিন্তু গরম করে জলটা দিলাম। আর গরম জলে যদি আমরা এটাকে ভেজাই না, এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের খাবার সোডা। বন্ধুরা, খাবার সোডা দিয়ে যদি আমরা এগুলোকে ভেজাই, এটা 1 ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা একদম নরম পাবেন, আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও করে ফেলতে পারবেন। এবার আমি 1 ঘন্টা পরে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি 1 ঘন্টা পরে নিয়ে আসলাম। দেখুন, কাবলি চানাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, 90% কিন্তু নরম হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে একটু সিদ্ধ করে নিলেই কিন্তু আমি রান্নাটা করে নিতে পারবো। যেটা আমাদেরকে ওভারনাইট ভিজিয়ে রাখতে হয়, সেটা মাত্র 1 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে গেল। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের যে কোনো জিনিস আমরা দোকান থেকে যখন নিয়ে আসি, আমাদের অনেক সময় কোনো কন্টেনারে রাখা হয় না, প্লাস্টিকের মধ্যেই থেকে যায় সেগুলো। অনেক সময় প্লাস্টিকতে এখন এত বর্ষাকালে কিন্তু আমাদের যে কোনো জিনিস খুব বেশি
ড্যাম্প হয়ে যায়, খারাপ হয়ে যায়, ফাঙ্গাস লেগে যায় অথবা জল জল মতন হয়ে যায়। এখানে আমি কি করব, এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল অথবা জলের বোতল তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলের মুখটাকে ঠিক এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। চাকুটাকে আমি হালকা গরম করে নিয়েছি যাতে এটা কাটতে সুবিধে হয়। আমি চাকুটা দিয়ে এটাকে এইভাবে কেটে নিলাম। এবার কি করব দেখুন বন্ধুরা, একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর আমাদের ঘরের কাজে এটা ব্যবহার হবে, এবার এটা দেখে নিন। ঠিক এইভাবে আমি এটাকে কেটে নিয়েছি, ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার ঢাকনার ঠিক এইখান থেকে আমি প্লাস্টিকটাকে বের করে নিচ্ছি। এবার দেখুন, আপনারা যদি এইভাবে রেখে দিন তাহলে কিন্তু এর ভিতরে জিনিসগুলো কিন্তু অনায়াসে আমরা বের করে নিতে পারবো। এবার এটাকে যদি এই ঢাকনা দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিই তাহলে কিন্তু একদম এয়ার টাইট হয়ে গেল। এর ভিতরে জিনিস কিন্তু খারাপ হওয়ার আর কোনো রকম সম্ভাবনা থাকলো না। আমাদের কোনো রকম কন্টেনারেও রাখতে হলো না, প্লাস্টিকের মধ্যেই কিন্তু আমরা এটাকে বেশ সুন্দর করে রেখে দিতে পারি। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা বাড়ির বউরা বা মেয়েরা বাড়ির অনেক রকম জলের কাজ আমাদেরকে করতে হয়। রেগুলার জলের কাজ করতে করতে অনেক সময় আমাদের নখগুলো কিন্তু নখে কুনি হয়ে যায় বা নখ ব্যথা হয়ে যায়। তখন আমরা কি করব বন্ধুরা, আমি এখানে গ্যাস অন করে এইটাকে চামচটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। বেশ ভালো মতন গরম করে নেব। এবার এখানে আমি একটা পাত্রে সর্ষের তেল নিয়েছি আর এখানে আমি সর্ষের তেলটাকে দিচ্ছি। চামচটা এতটাই গরম যে তেলটা দিলেও কিন্তু তেলটা কিন্তু একদম গরম হয়ে যাচ্ছে। আর এইভাবেই আপনারা গরম তেলটা কিন্তু দেবেন, তাহলে কিন্তু আপনাদের দেখবেন এটা খুব সহজে কিন্তু আপনাদের এই যে নখকুনির প্রবলেমটা কিন্তু একদম দূর হয়ে যাবে। এখানে আমি অল্প অল্প করে আপনারা পায়ে যেখানে যেখানে আপনাদের এই ধরনের প্রবলেম হবে সেখানে কিন্তু আপনারা এইভাবে এটাকে ব্যবহার করে নিতে পারেন। আপনারা একদিনের মধ্যেই কিন্তু এর রেজাল্টটা কিন্তু ভীষণ ভালো পাবেন। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমাদের এই গরমকালে আমাদের লেবু তো খুবই খাওয়া হয়, অনেক সময় ডালের সঙ্গে অথবা শরবতের সঙ্গে বা যেরকম খুশি আমরা লেবুগুলো কিন্তু খাই। আর লেবু কিন্তু আমাদের ঘরে এইভাবে যদি অনেকটা পরিমাণে আমরা এনে ফ্রিজে রেখে দিই তবে দেখতেই পারছেন লেবুগুলো কিন্তু খুব একটা ভালো অবস্থাতে নেই, কিছুটা শুকনো শুকনো কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখানে একটা কাচের বাসন নিয়ে নিয়েছি। কাচের এই পাত্রের মধ্যে বেশ খানিকটা আমি জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি লেবুগুলোকে এইভাবে রেখে দিচ্ছি। বন্ধুরা, আপনারা বাজার থেকে আনার সাথে সাথেই যদি এইভাবে রেখে দেন তাহলে কিন্তু 5 থেকে 6 মাস পর্যন্ত লেবু কিন্তু ঠিক এই রকমই থাকবে। এই জলের মধ্যে আমি ডুবিয়ে রাখছি আর ডুবিয়ে এবার এটাকে ঢাকনা আটকে দেব। ঢাকনা এই কারণেই আটকাতে হবে যাতে জলটা কোনোভাবে না শুকিয়ে আসে। বন্ধুরা, জলটা যখন শুকিয়ে যদি আসে তারপরে কিন্তু আপনারা আবারও জল দিয়ে দেবেন। এইভাবে জলের মধ্যে রেখে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এইভাবে রাখলে লেবুর রসটাও কিন্তু শুকোবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, বর্ষাকালে এই ধরনের শুকনো লঙ্কা বা এই তেজপাতা এই ধরনের জাতীয় জিনিসগুলো কিন্তু খুব ফাঙ্গাস ধরে যায়, একটা সাদা সাদা মতন হয়ে যায়। উপরেও যেমনি সাদা হয় আবার শুকনো লঙ্কাটা ভেঙে দেখলেও দেখা যাবে যে ভিতরে একটা কালো কালো মতন ছাই হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা কি করব, প্রথমে একটা কিচেন টাওয়ালের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলোকে নিয়েছি, নিয়ে বেশ ভালো মতন আমি মুছে নিচ্ছি। এতে কি হবে, উপরের যে ফাঙ্গাসটা সেটা কিন্তু উঠে যাবে। বেশ ভালো করে মুছে নেওয়ার পরে এবার এখানে আমি কিছুক্ষণ আগেই রান্না করা হয়েছে, আমার গ্যাসটা কিন্তু বেশ ভালো মতন কিন্তু গরম রয়েছে।
এই অবস্থাতে গ্যাসের এই সাইডটাতে যদি আমরা শুকনো লঙ্কাটাকে রেখে কিছুক্ষণের জন্য রেখে দেই, তবে কিন্তু ভিতরের যে একটা জলীয় ভাব সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে। এইভাবে আমরা শুকনো লঙ্কাটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারি। অথবা আপনারা শুকনো তাওয়ার মধ্যেও হালকা একটু ভেজেও কিন্তু রেখে দিতে পারেন। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন ডিম সিদ্ধ করি অনেক সময় দেখা যায় যে ডিমটা যদি কম সিদ্ধ হয় আমাদের সহজে কিন্তু এর খোসাটা আমরা ছাড়াতে পারি না। খোসা ছাড়াতে গিয়ে নানান রকমভাবে খোসার থেকে ডিমটা বেরিয়ে আসে। তখন আমরা কি করব বন্ধুরা, আমি গরম জলটা কিন্তু ফেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা বরফ। আমাদের যদি তাড়াহুড়ো করে যদি ডিমটাকে খোসাটা ছাড়াতে হয় তখন কিন্তু এই প্রসেসটা অবশ্যই অবলম্বন করবেন। এখানে আমি বরফগুলো দিয়ে দিলাম, বেশ খানিকটা বরফ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম জল। এবার এটাকে ভালো করে ডিমটাকে আমি ঠান্ডা হতে দেব। দেখুন বরফগুলো কিন্তু একদম গলে গেছে। এতে কি হলো, একদম কিন্তু ডিমটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আপনারা যদি ডিমটাকে খোসা ছাড়ানোর চেষ্টা করেন দেখবেন একদম পরিষ্কার মতনভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে যাচ্ছে, কোনো রকমভাবেই কিন্তু ডিমটা উঠে আসছে না। এতে যদি আপনারা কিছুটা কম সিদ্ধ করা ডিমও খেতে চান এইভাবে আপনারা অবশ্যই করবেন, তাহলে দেখবেন ডিমের খোসাটা কিন্তু অনায়াসে ছাড়িয়ে যাচ্ছে। দেখুন কোনো রকমভাবে কিন্তু ডিমের মধ্যে থেকে কোনো রকম কিছু বেরিয়ে আসেনি। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের ঝুড়ি আমরা তো ফল বা সবজি রাখতে ব্যবহার করি, কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই যে বাস্কেট বা আমাদের ঝুড়িগুলো আমরা জামা কাপড় শুকোনোর কত কাজে আসে। বন্ধুরা, এখন বর্ষাকালে জামা কাপড় কিন্তু আমাদের শুকানো খুবই ঝামেলার হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি বন্ধুরা, আমি এখানে একটা বাস্কেট বা এই ধরনের ট্রে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি দড়ি দিয়ে এইভাবে বেঁধে নিয়েছি ঠিক মাঝখানটা। বন্ধুরা, ছোটোখাটো জামা কাপড় আমরা কিন্তু এর মধ্যে অনায়াসে মেলে শুকিয়ে নিতে পারি। এখানে আমি মাঝখানে একটা দড়ি দিয়ে দিলাম যাতে আমি এটাকে হ্যাঙ্গিং করতে পারবো। এবার এই সাইডে আমি বেশ খানিকটা কিন্তু কয়েকটা দড়ি লাগিয়ে নেব। আমি কিভাবে করছি আপনারা দেখে নিন। আপনারা এইভাবে কিন্তু অনায়াসে ঘরের যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তাদের জামা কাপড় কিন্তু শুকানোর পক্ষে খুবই ভালো এটা। তো আমি এখানে বেশ কয়েকটা কিন্তু দড়ি কিন্তু লাগিয়ে দেব। বেশ অনেকগুলো আমি দড়ি লাগিয়ে এর মধ্যে ক্লিপ লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি ঘরে যে কোনো জায়গায় যদি লাগিয়ে জামা কাপড় শুকোতে দেই, আর এখানে আমাদের ঘরে তো ফ্যানটা অবশ্যই চলতে থাকে, তো সেইখানে ফ্যানের হাওয়ায় কিন্তু আমাদের ছোটোখাটো জিনিস অনায়াসে খুব ভালোভাবে শুকিয়ে যেতে পারবে। এই বর্ষাকালে জামা কাপড় শুকনো করা নিয়ে কিন্তু খুবই ঝামেলায় আমরা পড়ি। তো এখানে আমি এইভাবে লাগিয়ে দিলাম আর এখানে আমি কয়েকটা জামা কাপড় ভেজা জামা কাপড় শুকোতে দেব। বন্ধুরা, এই টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।